হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই সুন্দর লাগবে, কারণ আমরা রেডি হয়ে নিয়েছি, আমি রেডি হয়ে নিয়েছি, বৌদি রেডি হয়ে নিয়েছে, ছেলে রেডি হয়ে নিয়েছে, মা বাবা দাদারা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। যাব হচ্ছে অনেক দিনের আশা ছিল, বাবা লোকনাথ মন্দিরে যাচ্ছি চাকলায়। হচ্ছে আমি ছোটোর থেকে মানে ওই ঠাকুরকে খুব মনে মনে ডাকি, আর মানে খুব মানে কি বলবো, হেল্প পাই ঠাকুরের কাছ থেকে, সাহায্য পাই। যেটাই চাই না কেন আমার হয়। তা আমি মনে মনে খুব বিশ্বাস করি। তা খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আমাদের বাড়ির থেকে অনেক দূর কখনোই যাওয়া হয়নি। তাই ছোটদা সেই আশাটা পূরণ করছে। ছোটদা বলছে, হঠাৎ করে প্ল্যান করলো এই চলো সবাই মিলে যাওয়া যাক ঘুরতে, বাবা লোকনাথ মন্দিরে আমরা দর্শন করে আসি। তাই দেখো সবাই মিলে, বাড়ির সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, সবাইকেই দেখাবো তোমাদেরকে। তা আমি ঠিক এইভাবে রেডি হয়ে নিয়েছি। তা এখন হচ্ছে রাস্তায় গাড়ি আছে, আমরা যাব, গাড়িতে গিয়ে উঠে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো। তা গাড়িতে গিয়েও আবার তোমাদেরকে দেখাবো যে কি গাড়ি করে যাচ্ছি, আর ওখানে গিয়ে তো সব কিছুই তোমাদেরকে দেখাবো। হাই ফ্রেন্ড, তাহলে যাওয়া যাক। যখন গাড়িতে উঠবো আবার তোমাদের সবটা দেখাবো, আর কোথায় যাচ্ছি সেটাও দেখাবো, কেমন ঘুরছি আর কেমন পুজো টুজো দিলাম, কেমনভাবে কী কী নিয়ে সেটা সব কিছুই দেখাবো। আর ওই পাঞ্জাবিটা পরে নিয়েছে, পাঞ্জাবিটা ঠিক সিম্পলভাবে এইভাবে সেজে নিয়েছে। তা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমাদের দুজনকে দেখাচ্ছি একসাথে। দেখো এই যে আমরা দুজন রেডি হয়ে নিয়েছি একসাথে, আর বাড়ির সবাইকে দেখাচ্ছি। বৌদিকে তো দেখিয়ে দিলাম, বড় বৌদিকেও দেখাবো, বড়দাকেও দেখাবো, সবাইকেই দেখাবো আমার ভিডিওতে। আর সবাই মিলে খুব আনন্দ হবে আজকে। তা যাওয়া যাক। ছেলেকেও দেখাচ্ছি। ছেলে হলুদ রঙের পাঞ্জাবি পরেছে, ছেলে রেডি হয়ে নিয়েছে। ছেলে আর ছেলের বাবা একই ড্রেস, শুধু মানে বাপ বেটা। তাই যে দেখিয়ে দিলাম। এই যে বৌদি, দাদা, আর এই যে ওদের মেয়ে, দুই মেয়ে, এই যে সব রেডি হয়ে নিয়েছে। আমরা এখন বেরোবো। আর ওই যে বাবু যাচ্ছে। আমি তোমার দেখেছি রাত্রেবেলা যখন ওখান থেকে দেখলাম তুমি এদিক দিয়ে হাঁটছিলাম, তখন তো সবাই মিলে যাচ্ছি এখন লোকনাথ মন্দিরে, চাকলা লোকনাথ মন্দিরে। অনেক দিনের আশা ছিল, তা দেখি যাই, ওখানে গিয়ে সবটা তোমাদেরকে দেখাবো। আর বাড়ির সবাই মিলে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা, দারুণ লাগে সবাই মিলে একসাথে। আর যেখানেই আমরা যাই না কেন সবাই কিন্তু একসাথেই যাই। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি চাকলা মন্দিরে। তা গাড়ি পার্কিং হয়েছে এখানটা, আমরা একটু বসে নিয়েছি, কারণ ছেলেরা রাস্তায় বমি করে দিয়েছে অনেক কয়েকবার, বমি করতে করতে এসেছে, শরীরটা খুব খারাপ, সেদিন এখানে একটু বসছি। এক্ষুনি ঢুকবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সবাই মিলে বসে আছি। এই যে চাকলা মন্দিরের গেট। গাড়ি এখানে পার্কিং করেছে। আমরা মন্দিরের দিকে এখন রওনা দেবো, গিয়ে ভিতরটা কেমন পরিবেশ সব দেখাবো তোমাদেরকে। আমরা এখন ওই পুজো দেওয়ার জন্য ডালা কিনছি এই দোকানটার থেকে। ডালাটা কিনে নিয়ে ভিতরে ঢুকবো। ডালা আমাদের এখানে 100 টাকা আছে, 150 আছে, মাড়লা সব দিয়ে মা ডালা দিয়ে কেমন কি বলবো ডালা 100 এমনি ফুলের, এগুলো টাটকা ফুলের, সব টাটকা। 101 এর মধ্যে সব পেয়ে যাবে। পিছনে যাও, গাড়ি দেখছি গাড়ি।
পুরো টাটকা ফুলের মালা, খুব সুন্দর। সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, জবা ফুল দিয়ে মালাটা দেখো, দারুণ লাগছে দেখতে। ভিতরে বসো। এইদিকে সব লাইন করে সব দোকান, সব লাইন করে দোকান এদিক দিয়ে। এই যে ডালা কিনে নিয়েছি, এবার যাব মন্দিরের ভিতরে। আর রাস্তা প্রচন্ড গরম, এই দোকানে এই জুতোটা খুলে রেখেছি, তা যাই ভিতরে। প্রচন্ড রোদ। 30 টাকা না 25 টাকা, এটা 20 টাকা। বাবা এখনো কেটে নিয়ে এসেছি, আমাদের দোকানে আমরা এখানে শুধু খালি মালা দিই। এটা নিলাম, বাবা যখন পড়াবো ওখানে গিয়ে। ওখানে জিজ্ঞেস করবে কোথায় মালা পড়ায়, সেখানে গিয়ে ও খুব গরম পড়েছে, আর খালি পায়ে আমরা যাচ্ছি হেঁটে। পা জ্বলি যাচ্ছে না? অবশেষে পৌঁছালাম মন্দিরের গেট এইটা। আর এখন যাব মন্দিরে। খুব সুন্দর জায়গাটা, এই জাম গাছটা। কি আমি এসেছিলাম না আগে? এ বাবু, ঘাসের উপর দিয়ে চল, ঘাসের উপর দিয়ে, এর উপর দিয়ে চল। সব গরম, পাথরের উপর দিয়ে যাস না, তাও গরম লেগেছে, তেল গরম। ঘাসের উপর দিয়ে যেতে হবে এখন। ওরে বাবারে, আমি তো খালি পায়ে হাঁটতেই পাই না। বদি গাছ দাও, ওটা বদি গাছ দিয়ে দাও। কাঁঠাল দেখো, ছোট গাছে কত সুন্দর কাঁঠাল দেখো। আর মানে কি বলবো, সবাই খালি পায়ে, পা পুড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে। সুন্দর কাঁঠাল। হাত দিও না, হাত দিও না, হাত দিও না। একটা গাছে মানে কত কাঁঠাল হয়েছে, দেখো ওইদিকে দেখাও। এই যে আমরা চাকলা মন্দিরে এসেছি। চাকলা মন্দিরের মেন মন্দির এই যে এইটা। একটু উঠি, অনেকদিন পরে এসেছি। আমি ফার্স্ট টাইম না, আমি এটা নিয়ে দ্বিতীয়বার এসেছি। আর তোমাদের দিদিভাইয়ের ফার্স্ট টাইম আসলো, আমি দ্বিতীয়বার আসলাম এইবার এটা নিয়ে। পুজো হবে, পুজো হবে 1:10-এ। সেজন্য আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, মা, আমি, এই যে দাদার মেয়ে। শোনা, তাকাও তাকাও, এদিকে তাকাও। সবাই রয়েছি, দাদা বৌদি সব বসে রয়েছে সবাই। তা পুজো হোক। আমরা সকাল থেকে না খেয়ে আছি। আর আমরা বেরিয়েছি হচ্ছে তখন 1:30 বাজে, আর এখন বাজে 10:30টার সময় পৌঁছালাম। আর এই দিকটায় বসে রয়েছি, খুব সুন্দর ঠান্ডা মন্দিরটা। মন্দির মানেই ঠান্ডার জায়গা। তা মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখি আমরা ততক্ষণে। নিষেধ আছে। আমার সব থেকে সুন্দর লাগছে এই পিলারে পিলারে ভোলে বাবা। দাও। চলে আসলাম মন্দিরের বাইরে। আর মেন মন্দির যেটা, সেখানে 100 টাকা করে কুপন। তা আমরা বাড়ির থেকে তো অনেকজন এসেছি, তা বৌদি মানে ডালা কিনা হয়েছে, তা বৌদি একা ঢুকেছে।
মন্দিরের ভিতরে বৌদি ওটা সেটা দিচ্ছে, বাটাটা দিয়ে ওখানে পুজো দিচ্ছে বড় বৌদি। আর আমরা সবাই রয়েছি, তা ওখান থেকে ব্রাহ্মণ বললো সবাইকে ঢোকার দরকার নেই, বাড়ির থেকে একজন এসছে একজনই পুজো দিক। আর 1:10 হচ্ছে অঞ্জলি হবে, তখন তোমরা সবাই দিও, সবাইকে অঞ্জলি দিয়ে মানে দিতে দেবে তখন। তা তখন তাই দেবো। তা ওখানে তো আমি ফুলের মালা কিনেছিলাম একটা, মানে মেন যেটা মন্দিরে যে ঠাকুর রয়েছে যেখানে অঞ্জলি হচ্ছে এখন, মানে পুজো হচ্ছে, সেখানটায় হচ্ছে পুজো হচ্ছে এখন, অঞ্জলিটা 1:10 হবে। তা সেখানে হচ্ছে ফুলের মালাটা দিয়ে দিয়েছি বৌদির কাছে, তা বৌদি ওখানে দিয়ে দিয়েছে, ব্রাহ্মণ ঠাকুর পরিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে আমি আবার মালা নিতে এসেছি, ওখানে পাশে এক মানে বাবা লোকনাথ বাবা রয়েছে, ভোলে বাবা রয়েছে, ওখানে আমি মালা পরিয়ে দেব, তাই নিতে আসছি। আবার একটা ফুল নিয়ে নিলাম, এটা আমি নিজের হাতে পরাবো বাবা লোকনাথকে, সেজন্য নিয়ে নিলাম। আর ভিতরে আছে সেখানে তো নিজের হাতে পরানো যাবে না, যেটা মানে বড় যেই ভিতরে যে মন্দির যেখানে, ওখানে তো ব্রাহ্মণ ঠাকুরই পরিয়ে দিচ্ছে, নিজের হাতেই পরিয়ে দিই। আমার মানে যে লোকনাথ বাবাকে আমি নিজের হাতেই পরিয়ে দেবো মালাটা। আর মালাটা কত সুন্দর হয়েছে, পুরো সাদা ফুল নীলকণ্ঠ বেলপাতা দিয়ে দারুণ হয়েছে ফুলের মালাটা। আর দেখো এগুলো কত সুন্দর লাগছে, ভোলে বাবার সব ছোট ছোট মূর্তি করা আছে পাথরের। আর এই ছেলে বায়না করেছে এখন এইগুলো নেবে, পরে এখন দেখে যাই, পরে নেব। এখন না বাবা, পরে নেবো যাওয়ার সময়, এখন নিয়ে গিয়ে হাতের থেকে পড়ে যাবে, পড়ে যাবে পড়ে যাবে বাবা, যাওয়ার সময় নেব পরে, এখন না পরে ঘুরে নিই, পরে আসবো। চ এখন পুজো টুজো দিয়ে নাও, সব পরে আসবো ঘুরে। এই যে আমাদের বড়দা ওখানে একা একা বসে আছে। এই যে আমাদের নন্দীবাবু বসে আছে দুই পাশে, দুইজন আমাদের ভোলে বাবার বাহন। আমি একবার এসেছি, আর এটা নিয়ে দ্বিতীয়বার হলো আসলাম, জায়গাটা খুব সুন্দর লাগে। ছোট বৌদি আর তোমাদের দিদি ভাই মানে আমার ওয়াইফ দুটো যাচ্ছে এখন মালা পরাবে বলে। আবার মালা কিনতে গেছিলাম, দুটো নিয়ে এসেছিলাম, ওই দুটো দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে, আবার নিয়ে এসেছি দুটো, নিজে হাতে ঠাকুর পরাবে বলে তাই আবার নিয়ে আসতে গেছিলাম। পড়াও, মনের আশাটা পূর্ণ করো। তুমি পড়াও না, আমি যাচ্ছি। হাত বুলাচ্ছিস কেন? ঠাকুরের গায়ে গিয়ে হাত বুলাচ্ছে। নমস্কার কর বাবা, ওই দা ভোলে বাবা, ওই দা ভোলে বাবা রয়েছে, নমস্কার কর। ভোলে বাবা নিয়ে আমি বলছিস বাড়ি, প্রণাম করতে হবে তো।